ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায় লোকালিটিকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে? এইটা 1966 সালের একটা বিমান, যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল। খণ্ডিত এখানে ছিল, সেখানে কিভাবে খবর নিউজে তারা বলে 21 জন নিহত আহত, কিভাবে বলে? আমি নিজের চোখে দেখেছি এভাবে 12 জন বা 13 জনের মতো স্টুডেন্ট এখানে অবস্থা খারাপ ছিল, তারা কিভাবে বলে মানুষজন এখানে অবস্থা খারাপ। আমাদের এখান থেকে স্টুডেন্টদের তারা যে বিমানটা আসছে, এখান থেকে যে বিমানটা আসছে, যদি এই বিল্ডিংয়ের উপর পড়তো 5 হাত, আমি নিজের চোখে দেখছি এই বিল্ডিংটা থেকে 5 হাত উপরে থেকে একটু দূরত্ব ছিল বিমানটা যদি এখানে না এসে পড়ে বিল্ডিংটার উপর পড়তো, এখান থেকে যতজন স্টুডেন্ট নিহত হয়েছে তার থেকে তো এখানে আরো বেশি হয়তো। উপর থেকে হোস্টেলের বাচ্চারা ছিল, তাদের গায়ে আগুন লাগতো, উপরে স্টুডেন্ট থাকতো, এখানে সব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, তাদের অবস্থা এসএসসি ক্যান্ডিডেট যারা 2020 সালে এইচএসসি এসএসসি দিবে তাদের অবস্থা হতো, হাজার হাজার স্টুডেন্ট মারা যেত। তো এই ধরনের বিমান প্রশিক্ষণ এই ধরনের এলাকায় লোকালিটিকে কেন প্রশিক্ষণ দেওয়া হবে? এইটা 1966 সালের একটা বিমান, যেটা কিনা চীন থেকে দেওয়া হয়েছিল। তো তারা কেন এই এরিয়াটা করবে? আজকে যদি না হয়তো যে কোনো সময় হয়তো, আমাদের কলেজটা যদি না পড়তো, যে কোনো লোকাল এরিয়ায় পড়লে সেখানে কি মানুষ থাকতো না? এখানে কি খালি এরিয়া? যে কোনো জায়গায় যে কোনো মানুষজন আছে, সবাই আহত হয়তো। এখানে ছোট ছোট বাচ্চারা, এই বিল্ডিংটা এখানে হয়তো ক্লাস 7 পর্যন্ত বাচ্চারা ছিল, নিচতলা যারা ছিল সরাসরি বরাবর যেখানে ছিল সেগুলো ক্লাস 2-3 বাচ্চারা ছিল। তাদেরকে আমি দেখছি, তাদের পিছনের রুম দিকে যেখানে তাদের জানালা ছিল, তাদের দেখতে পাচ্ছি তাদের শরীর আগুনে পুরো কালো হয়ে গেছে, যেখানে তাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি চোখে দেখছি এই জিনিসটা, দেখে আমি কান্না করতে করতে আমার মাথা, আমি যে কি করব আমি তখন বুঝতে পারতেছিলাম না। কাকে হাত আঙ্গুল এক এক জায়গায় পড়ে আসলে আমি কাকে যেয়ে ধরবো, আমি কিছু বুঝতে পারতেছিলাম। বাচ্চাদের এই অবস্থা থেকে আমি কখনো কল্পনাই করতে পারিনি আমার বিদ্যালয়ে এরকম কিছু একটা হবে। বিমান যখন এখানে আসছে, কেন এই এরিয়াতে কেন এই বিমানগুলো এখানে প্রশিক্ষণ নেওয়া হবে? কেউ কি জানে যে এইগুলো এরকম হবে? কারো কল্পনা ছিল? যেখানে 2 মিনিট আগে আমাদের এই বাচ্চাদের কিছুক্ষণ পরে ছুটি দেওয়ার কথা ছিল, তারা ভাবতেছিল যে আমাদের কিছুক্ষণ পর ছুটি দিবে, আমরা চলে যাবো বাসায়, কিন্তু তাদের তো বাসা যাওয়া হলো না। তারা সারা জীবনের জন্য চলে গেছে, তাদের আর বাসায় যাওয়া হলো না। আমি কালকে সারাদিন বাসায় থাকতে পারিনি। আমার বাসার পাশেই একজন বাসা, যার বাড়িওয়ালার মেয়ে 3তে পড়তো। আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল, সে প্রায় সময় বিকালে খেলার জন্য ডাক দিত, আমার বাসায় আসতো, তার আরবি পড়ার জন্য ডাক দিত। কিন্তু মেয়েটাকে আমি শুনতে পারি সে মর্গে আছে, মর্গে তার চোখে, তার গলার এখানে মুখ পুড়ে গেছে, তার মুখ চেনা যাচ্ছে না। সে একদিকে তাকাই ছিল। মানুষ কখন এইভাবে মরে? যখন সে হঠাৎ করে ভয় পায় মরে যায়, তখন সে একদিকে তাকায় থাকে। মেয়েটার চোখ দেখে আমি একদিকে মনিটা তাকাই ছিল, এই অবস্থা, তার শরীর পুরো অবস্থা আমি পেয়েছি। মেয়েটা মারা গেছে, তার বাবা মা অনেকে লাশই খুঁজে পায়নি, অনেকে তার আইডি কার্ড নিয়ে জানাজা দিছে। সরকারকে এই জিনিসটা মেনে নেবে? বাংলাদেশে তো সরকার চেঞ্জ হয়েছে।